হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, আজকে হচ্ছে 13ই ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। আর আমি সকাল সকাল উঠে গেছি, মানে ভোর হচ্ছে তোমার 4টের সময় উঠেছি। আর আমরা তো এই 13ই ডিসেম্বর মানে ছেলের জন্মদিনে আমরা প্রত্যেকবার দক্ষিণেশ্বরে যাই। আর তাই আজকেও মানে যাব। আর দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি আর এখন এই 6টা বেজে গেছে, পুজো দিচ্ছি। স্নান টান করে নিয়েছি আর দেখো, এই দেখো ড্রেস পরে নিয়েছি। আর হাজব্যান্ড আর ছেলে হচ্ছে ড্রেস ফ্রেস পরে ওরা বেরিয়ে গেছে। আমি পরে বলছি মানে বেরাবো, আর বললাম যে তোমরা আগে বেরাও, আমি তারপর বেরাচ্ছি, কেন গিনি আছে, ওকে কিছুটা খাবার টাবার দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর সকাল সকাল স্নান করে নিয়েছি আর বেশ ঠান্ডাও লাগছিল, তাই একটা সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি আর চুলটা ভেজা আছে। আর এই দেখো আমার ছেলে বসে রয়েছে। আর দেখো এটা গাড়িতে, আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল গাড়ি। আর এটা মানে আমরা খুব একটা মানে দেখা যায় না, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি প্রথম থেকে। আর ও নিয়ে এসছে আজকে, আমরা খুব একটা মানে এখানে চড়ি না, যেহেতু ওর কাজের জন্যই ব্যবহার করা হয়, তাই জন্য আর আমাদেরকে বেশি দেখতে পাবে না এই গাড়িতে। আর দেখো চুলটা একটু ছেড়ে দিলাম, যেহেতু ভেজা আছে। আর দেখেছো রোদটা কিন্তু মানে আসছে জানলা দিয়ে, মানে গাড়ির জানলা দিয়ে, ওই জন্য পিছন দিক দিয়েও আসছিলো, তাই চুলটা ছেড়ে দিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে কলকাতা স্টেশনের কাছে, মানে উল্টোডাঙ্গা হয়ে আমরা যাচ্ছি। আর এই যে কলকাতা স্টেশনে এদিকে ঢুকছি, একদম কাছেই চলে এসেছি, আর বেশিক্ষণের নয়, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম এই জায়গাটা। আর যখন আবার ব্যাক করব তখন তোমাদের আবার দেখাবো মানে কলকাতা স্টেশনটা। আমরা ওখানে কিছুক্ষণ স্টে করব, তখন তোমাদের সবটা তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো দক্ষিণেশ্বরে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি। আর এটা একদম গেটের সামনে যখন ঢুকছি। আর দেখো ওখানে তো আবার গাড়ি পার্কিং করতে হবে, তার জন্য আমরা বাঁদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। ওইখানে মানে গাড়িটাকে মানে রেখে দিয়ে, পার্কিং করে রেখে দিয়ে তারপরে মন্দিরে যাব। কেন মন্দিরে যাওয়ার আগে তো সব কিছু রেখে দিয়ে যেতে হবে, মোবাইল থেকে আরম্ভ করে সব কিছু, মোবাইল জুতো এগুলো তো জমা নিতে হয়, মানে জমা দিতে হয়। আর আমরা তো আর কাউন্টারে জমা দিতে হবে না। এবার গাড়ির মধ্যেই সব কিছু খুলে রেখে যাব। আর এত গরম লাগছিল, সোয়েটারটাও একবারে খুলে নিয়েছি। খুলে তারপরে গাড়ির মধ্যেই সব কিছু রেখেই তারপরে আমরা বেরিয়ে যাব। পুজো দিয়ে চলে এসেছি দেখো। আর এখানে কিছুটা না আমরা গণেশের জন্যও মানে একবারে ফুল আলাদা করে নিয়ে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে, তারপর আবার ঢেলে নিয়েছি যেই ঝুড়িটার মধ্যে দিয়েছিলাম। আর তার সঙ্গে একটা মানে মায়ের কাছে লেবু লঙ্কাও দিয়েছিলাম, সেটাও গাড়িতে দিয়ে দিলাম, একবারে ঝুলিয়ে দিলাম। আর এখানে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার কী করবো বলো তো, এবার চলে এসেছি। তার মধ্যখানে আমরা কিছু মানে খাইনি না, বলাটা ভুল হবে, প্রসাদ খেয়েছি আর বাইরে বেরিয়ে ডাব খেয়েছিলাম। এবার বাড়ির দিকে রওনা দেবো। এই দেখো কলকাতা স্টেশনে এসে বললাম তো স্টে করবো আমরা কিছুটা। আর এখানে প্রত্যেক দিন আমার হাজব্যান্ড ডিউটি মানে এইখানে আসে ডিউটি করতে, তোমাদের সেটা আজকে দেখিয়ে দিলাম। এখানে দেখো এখানে গাড়ি পার্কিং করে ওই ভিতরে গেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন এই ডিউটির জন্য এত দূর আসতে হয়। আর আমি যতদূর জানি আমার হাজব্যান্ড ভীষণই কর্মঠ, উনি মানে খুবই কষ্ট করে এই জায়গাটা পৌঁছেছে। আর কষ্ট না করলে তো শিখরে পৌঁছানো যায় না, অনেক উঁচুতে ওঠা যায় না। আর আমি ওর পাশে সব সময়ের জন্য ছিলাম আর আছি আর থাকবো। আর যাই হোক, আর এই সব কথা না হয় একদিন অন্য দিন না হয় গল্প করা যাবে। আজকে তো ছেলের জন্মদিন, ওর বাবাই দেখো আবার বাড়িতে সঙ্গে সঙ্গে চলে আসার পর বিরিয়ানি নিয়ে এসেছিলো, নিয়ে এসে সব কিছু সার্ভ টার্ভ করে দিয়েছে। এই দেখো ছেলে আর বাবা খেতে বসেছে, আমি বললাম তোমরা খাও, আমি ভিডিও করে দিচ্ছি। এগুলো কিন্তু গোছানো গাছানো সব ওর বাবাই আজকে করেছে। আর তারপরে আমরা একটু রেস্ট করেছিলাম, রেস্ট করে মানে ওই আধ ঘন্টা মতন রেস্ট করেছিলাম। বাড়িতে আস্তে আস্তে 4টে বেজে গেছিলো। আর দেখো তারপর সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায়। আর আমি একটা শাড়ি পরে নিয়েছি। আর
এখানে দিয়ে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে যা যা খেয়েছিলাম মানে দুপুরবেলায় সবই কিন্তু পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে ছেলের জন্য বানাবো হচ্ছে পায়েস। আর সকালবেলায় বানাইনি ইচ্ছা করে, কেন বাড়ি থাকবো না। তাই জন্য ভাবলাম সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের সামনে ধূপ-ধুনো দিয়ে তারপরে আস্তে ধীরে সুস্থে আমি পায়েসটা করতে শুরু করব। আর এখন তো সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম। আর এগুলো কিন্তু আগের দিন আমি সব সরঞ্জাম করে রেখেছিলাম। কেন যেদিনকার জন্মদিন সেদিনকে আমি জানি কিচ্ছু করতে পারবো না। শুধু দুধটা হাসব্যান্ড যখন বিরিয়ানি আনতে গেছিলো তখন ওকে বলেছিলাম যে একবারে ৬ প্যাকেট দুধ নিয়ে আসবে। ৬ প্যাকেট দুধ নিয়ে এসছে। আর দেখো এখানে কিন্তু গুড়ের পায়েস করবো আর তার সঙ্গে দেখো চা। অল্প কিছুটা তুলে নিয়েছিলাম চা করব বলে। আর এখানে দেখো ওর মাসি হচ্ছে কেকটাও পাঠিয়ে দিয়েছিল আগের দিন, আমি আর কাটিনি। আর কী করব বলো তো? আর সবার জন্য অল্প করে পায়েস বেড়ে নিয়েছি। আর এখানে ছেলের জন্য একটা বাটিতে পায়েস তুলে রেখেছি। আর ওর অল্প মানে ৪-৫ টা বন্ধু-বান্ধব আর ওই যে আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্টস এসছে আর হচ্ছে ওর ২ টো দাদাভাই আছে। ব্যাস এই কজনই, মানে শুধু কেকটা কাটবো। এইবার মানে এবছর আর কিছু বড় করে কিছু করা হয়নি। আর ওদের জন্য পায়েস, মিষ্টি, কেক আর আমার ছেলে ক্যাডবেরি পেয়েছে, সবার হাতে একটা করে ক্যাডবেরি। ব্যাস এইটুকু দিয়ে এবার জন্মদিনটা করলাম, মানে বেশি বড় করে করতে পারলাম না। আর এখানে দেখো ছেলে কেকটা সাজিয়ে নিচ্ছে। ওর মাসি কেকটা দিয়েছে কিন্তু ওর মাসিরাও আসতে পারেনি। তাই জন্য পাঠিয়ে দিয়েছিল আগের দিন। তাই কেকটা কেটে নিচ্ছে। আর কি করব বলো তো? এইবার বেশি বড় করে কিছু করতে পারলাম না। আসলে হাসব্যান্ডও ডিউটি বেরিয়ে যাবে। তাই আমি একা হাতে মানে এতটা গুছিয়ে করতে পারবো না বলে, তাই জন্য অল্পের মধ্যে কিছুটা করে দিলাম। হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি এইবার ওদেরকে কেক, পায়েস, মিষ্টি আর ক্যাডবেরি দেবো। আর আর হাসব্যান্ড তো বেরিয়ে যাবে। আর সব্বাইকে না, ফ্ল্যাটের সব্বাইকে আর আমার বন্ধু-বান্ধব যে আছে সব্বাইকে না বাড়িতে দিয়ে আসবো পায়েস, মিষ্টি আর কেক। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর লাইক করবে আর শেয়ার করবে অবশ্যই। আর আমার ছেলেকে আশীর্বাদ দেবে। তোমরা প্রাণ ভরে ভালোবাসা দিও, বুক ভরা ভালোবাসা দিও। আর যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর দেখো আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম। আর এখান দিয়ে ও আমাকে আবার নমস্কার করবে। তাই জন্য ওকেও আমরা মানে আমি বিশেষ করে প্রাণ ভরে আশীর্বাদ করে নিলাম। আর ওর বাবাকেও কিন্তু গিয়ে পায়েস খাইয়ে এসেছিলো। সেটা তোমাদের আর ভিডিও করা হয়নি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।